নেব আজকে সারাদিনের শিরোনাম। আসাম ও গুজরাটের পর বাংলায় দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে আরো এক প্রার্থী মনোনয়ন বাতিল হলো বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের। নো ডিউ সার্টিফিকেট না দেওয়ায় দেবাশিসের প্রার্থী পদ বাতিল করা হয়েছে। বাংলায় ক্ষমতাসীন টিএমসি প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামা বিজেপি প্রাক্তন আইপিএস প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। এবার দেবাশিস ধরের বদলে টিএমসির শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়বেন বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। প্রিসাইডিং অফিসারকে মারপিটের ঘটনায় মামলা করালো থানায়। বাগবাসার প্রিসাইডিং অফিসারকে মারপিট কাণ্ডে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত বিজেপি দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস। নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে হেনস্থা সহ মারপিটের ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল জেলা প্রশাসন। সোমবার অভিযুক্ত কাজল দাসকে আটক করেছে কদমতলা থানার পুলিশ। জানা গেছে এদিনই তাকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়। পাঁচগ্রাম পুলিশের জালে আটকা পড়ল বৃহৎ পরিমাণে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। পাচারের পথে পাঁচগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। বাজেয়াপ্ত ইয়াবার বাজার মূল্য 8 লক্ষ টাকার অধিক। নিষিদ্ধ কারবারে জড়িত করিমগঞ্জের জবাইনপুরের এনাম উদ্দিন এবং মোবারকপুরের আব্দুর রফকে আটক করে হেফাজতে নিয়েছে পাঁচগ্রাম পুলিশ। সেই সাথে 86,000 ইয়াবা ট্যাবলেট, নগদ 80,000 টাকা, 3টি মোবাইল ফোন এবং ব্যবহৃত একটি বাহন বাজেয়াপ্ত করেছে পাঁচগ্রাম পুলিশ। জাতীয় সড়কে জলে থইথই, মাছ শিকারে নেমেছেন বহু মানুষ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জমা জলে ডুবে আছে সড়ক, তাই এই অভিনব প্রতিবাদ শিলচরে। বহুদিন ধরে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির জলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন থাকে, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। পাহাড়ে কিছু কিছু এলাকায় আবার মাঝে মাঝে অস্ত্রের ঝলকানি। মধ্যরাতে পশ্চিম ত্রিপুরার চম্পকনগরের সাধুচন্দ্রপাড়াতে এলোপাথারি গুলি। ঘটনা তদন্তে নেমে পিস্তল সহ আটক এক যুবক। যুক্তরাষ্ট্রে নির্মিত একটি পিস্তল, 3 রাউন্ড তাজা গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার হলো পুলিশের তৎপরতায়। কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর। রবিবার রাতের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে ব্যস্ততম রোডগুলি কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়। এর ফলে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। দ্রুতগতির বরযাত্রী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল ই-রিকশা। আহত হয়েছেন 5 জন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার রাতে ধোয়ারবন থেকে দ্রুত গতিতে আসা একটি বিয়ের গাড়ি মারুতি ভ্যান অপর দিক থেকে আসা একটি ই-রিকশাকে সজোরে ধাক্কা মারে চলে যায় এবং এতে 5 জন গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ কয়েক মাস ধরে লক্ষ্মীপুর মহকুমা অন্তর্গত ফুলেরতল জিপি ট্রাক্টরটিলা গ্রামের প্রধান সড়কটি জলের নিচে। হেলদোল নেই কর্তৃপক্ষ সহ নেতা মন্ত্রী রীতিমতো প্রাণ হাতে নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃহত্তর এলাকার জনগণ। বেহাল রাস্তার কারণে সড়কের মধ্যে কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রাক্টরটিলার বাসিন্দাদের। স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে গর্জে উঠলেন কাছাড়ের উদারবন বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর প্রথম খণ্ডের জনগণ। প্রতিবাদী জনসভায় সামিল হয়ে স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন জনগণ। স্মার্ট মিটার পরিবর্তন করে পুনরায় আগের মতো মিটার লাগানোর দাবি। গ্রামীণ রাস্তার বিবাদ নিয়ে ফের উত্তেজনা কালীগঞ্জে। অতর্কিতভাবে লাঠি শুটানি, গ্রামবাসীর উপর আক্রমণের অভিযোগ। গ্রামের 7 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দেয়। ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ পুলিশ আটক করেছে একজনকে। আবারও নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল সহ বিহারের 4 যুবক আটক। আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি এবং আরপিএফ বাহিনীর যৌথ অভিযানে নেশা সামগ্রী পাচারকারীদের একটি দলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট 345 বোতল নিষিদ্ধ এস কফ সিরাপ। এ নিয়ে আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি থানায় একটি মামলা করে তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ। চলাচলের রাস্তা দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 2 জন। মারপিটের ঘটনা নিয়ে উভয় পক্ষে মামলা দায়ের থানায়। ঘটনা সোনাই কাজীটহরে। দিনমজুর শকুল উদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশে স্থানীয় মজবুল হোসেন লস্করের বাড়ি। শকুল উদ্দিনের বাড়ির সীমানা ঘেঁষে ঘর বানানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস। চাকরি পরীক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে পরীক্ষা বাতিল ঘোষণা করে বহিরাজ্যে যে সকল আবেদনকারীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তা পরিবর্তন করে রাজ্যে নিয়ে আসার দাবি। অন্যথায় ব্যাংকের প্রধান কার্যালয়ে তালা ঝোলানোর হুঁশিয়ারি। গরমে নাজেহাল জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে ফল খেয়ে শরীর ঠান্ডা রাখছেন মানুষ। মৌসুমী রসালো ফল, তরমুজ এবং ডাব বিক্রেতারাও হাজির নিজেদের পসরা সাজিয়ে। হাটবাড়ে তেলিয়ামুড়া বাজারে দেদার বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ ও ডাব। এই গরমে মানুষকে কিছুটা তৃপ্তি দিতে এবং এর পাশাপাশি একটু অর্থ উপার্জনের আশায় তেলিয়ামুড়া শহরে বিভিন্ন মুড়ের ডাব এবং তরমুজের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আজ ডিমা হাসাওয়ে স্বশাসিত পরিষদের 73তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো হাফলং জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। এদিন ডিমা হাসাও অটোনমাস কাউন্সিল স্কলারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি দরিদ্র সীমারেখার নিচে পরিবারের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ
ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের জন্য ক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা স্কলারশিপ প্রদান করা হয়। পাশাপাশি এবারে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় 100% ফলাফল করা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পার্বত্য স্বশাসিত পরিষদের তরফ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দোলনা কেড়ে নিল 8 বছরের এক শিশুর প্রাণ। যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলা করছিল, সেই শিশুটি দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন সহ এলাকাবাসী। জানা যায় শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। ঘটনাটি ঘটেছে সোমবার বেলুনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায় নিজ বাড়িতে। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের মতো রাজনৈতিক দল হিসেবে বিকল্প আর কোনো দল নেই, মন্তব্য অগপর তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহের। কাছাড় জেলা অগপ দলীয় আলোচনা সভায় বিমলেন্দু সিংহ বলেন, তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চষে বেরিয়েছেন। সব জায়গায় একই কথা উঠেছে যে বিজেপি দলের জয় নিশ্চিত। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।